আজকে আমাদের সাথে যে বাইকটা আছে এটা টিভিএস এর একটা বাইক। এটা হচ্ছে টিভিএস রেইডার, অনেকে বলে টিভিএস রাইডার, আসলে রাইডার না, এটা হচ্ছে RAIDER রেইডার। রেইডারের মিনিং হচ্ছে, সরাসরি মিনিংটা রেইডার হচ্ছে আরে রেইডারের মিনিং ভুলে গেলাম কিনা, মানে ব্যান্ডিট বা রেইডার, এগুলার ব্যান্ডিট তো ডাকাত সর্দার বা এরকম কিছু। রেইডারের মিনিংটা চলেন তো আমরা একটু দেখি। RAIDER রেইডার, MEANING। রেডার মিনিং ইন বেঙ্গলি যদি দেই তাহলে আক্রমণকারী। দেখছেন, রেডারের মিনিং হচ্ছে আক্রমণকারী, একদম ডিরেক্ট মিনিংটা আপনাদের বলে দিলাম। এটা কোনোভাবেই রাইডার না, এটা হচ্ছে রেইডার। অ্যান্ড এই বাইকটার আমরা স্পেসিফিকেশন চেক করব আজকে। আমরা যদি এই বাইকটার স্পেসিফিকেশন দেখার জন্য টিভিএস রেইডার 125 এ সার্চ করি, বাইক বিডির এখানে যদি যাই তাহলে এই বাইকটা সম্পর্কে ওনারা যেটা বলছে, টিভিএস রেইডার 125 প্রাইস ইন বাংলাদেশ ইজ টাকা 1,69,900 টাকা হচ্ছে এটা রিয়েল দাম। অ্যান্ড অফার প্রাইস চলতেছে যখন এই পোস্টটা করছে তখন হচ্ছে 1,59,900 টাকা, 1,69,900 থেকে 1,59,900, 10,000ই কম আছে। দিস বাইক ইজ পাওয়ার্ড বাই 125 সিসি হুইচ জেনারেটেড ম্যাক্সিমাম পাওয়ার দিবে 12.70 বিএসপি 8,000 RPM এ, আর হচ্ছে ম্যাক্সিমাম টর্ক দেবে হচ্ছে 11.50 নিউটন মিটার অফ টর্ক 6,500 RPM এ। টিভিএস রেইডার 125 মাইলেজ উই গট ইন সিটি, 50 পাইছে শহরে, অ্যান্ড হাইওয়েতে পাইছে 55। ইট হ্যাজ এ ব্রেকিং 120 কেজি, এটার ওজন 110 পর্যন্ত টপ স্পিড ওনারা এটা থেকে পাইছে, এরকমটা ওনারা বলছে। আর যদি কোনো কারণে আমরা বাইক বিডি থেকে বের হয়ে এটার স্পেক দেখার জন্য যাই হচ্ছে 125 SPEC স্পেক দিয়ে যদি সার্চ করি, আমরা টিভিএস এ যদি ঢুকি, টিভিএস মোটরসের এই তো পাওয়া গেছে। আরে এটা তো অন্য বাইক, এটা অন্য বাইকে চলে গেছে। চলেন আমরা রেইডারে থাকি। ওকে, আমরা পাইছি রেইডার। অ্যান্ড এখানে ওরা যেটা বলছে, ওরা এখানে হয়তো আলাদা আলাদা করে দিয়ে দিবে ইঞ্জিন, চেসি, এই সেই। আচ্ছা, ওরা বলছে হচ্ছে এয়ার কুলড অ্যান্ড সিঙ্গেল সিলিন্ডার, অ্যান্ড এগুলা কি আসে রেজিস্ট্রেশন করতে বলে কেন, ওরা ওই একই কথা বলছে। ফুয়েল সাপ্লাই সিস্টেম ETFI, এটা ETFI, আচ্ছা এফআই এর মধ্যে ETFI কোনো একটা অন্য টেকনোলজি হবে। 5 স্পিড হচ্ছে গিয়ার বক্স, অ্যান্ড আরও কিছু ইনফরমেশন দেখছিলাম। তবে এই সমস্ত বই পুস্তকের ইনফরমেশন থেকে আমরা বের হয়ে আসি, আমরা ডিরেক্ট চলেন এই বাইকটাকে দেখি। এই বাইকের সামনে হচ্ছে একটা ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। টিভিএস এর ডিস্ক ব্রেক আমার কখনোই খুব একটা যে পছন্দের তা না, বিশেষ করে ফ্রন্ট ব্রেকটা আমার খুব একটা কখনোই ভালো লাগে না। এটার মধ্যে একটু মানে এটা একটু জোরে প্রেস করতে হয়। এখানে সিঙ্গেল একটা ডিস্ক দেওয়া হয়েছে, কোনো ABS বা কোনো কিছু এখানে নাই। আর পেছনে হচ্ছে এটার মধ্যে একটা ড্রাম ব্রেক আছে, যেটার মধ্যে ABS তো থাকবেই না। অ্যান্ড চাকার সাইজ যদি বলি, এখানে টিভিএস টায়ার দেওয়া হয়েছে। অ্যান্ড পেছনের চাকা হচ্ছে 100/90/17। অ্যান্ড সামনের টায়ারে যদি আমরা আসি, এই বাইকটার সামনে হচ্ছে রিমোরা ব্র্যান্ডের রিমোরা টায়ার দেওয়া হয়েছে। অ্যান্ড এটার সাইজ হচ্ছে 80/117, মানে এখানে 80, এখানে 100, আর রিম সাইজ 17। এই বাইকটার মধ্যে একটা ভালো জিনিস আছে বা একটা মনোমুগ্ধকর ব্যাপার আছে, সেটা হলো এটার সাউন্ড। যারা সাউন্ড লাইক করে তারা এই বাইকটা নিতে পারেন। সুন্দর আওয়াজ দেয়, মানে এটার সাইলেন্সার পাইপটা একটু মোটাসোটা হওয়াতে হয়তো খুব সুন্দরভাবে একটা সুন্দর আওয়াজ সৃষ্টি করে যখন এই বাইকটা চলতে থাকে আর কি, ওই টাইমটা। আর এই দিক ওই দিক সেদিকে আসলে দেখার মতো এই বাইকে তেমন কিছু নাই। চলো আমরা একটু হালকা পাতলা রাইডে যাই, অ্যান্ড তারপরে হচ্ছে আপনাদের সাথে আরও কিছু রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফার্স্টে আমি যখন বাইকটাতে উঠছি তখন যে জিনিসটা আমার হয়েছে, আমি এই বাইকের মধ্যে যখন পা রাখছি, পা রাখার জি ভাইয়া, জি ভাইয়া আমি একটু ভিডিও শ্যুট করতেছিলাম, আর আমি এই এলাকার না ভাইয়া। আচ্ছা, যেখানে আমরা ছিলাম এখানে হচ্ছে পা যদি এখানে রাখি, ব্রেকটা একটু ভেতরের দিকে লাগে, আর যদি পা এখানে রাখি তাহলে এখানে গিয়ার যেটা আছে এটাও একটু ভেতরের দিকে লাগে। এই জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। আচ্ছা, আমরা রাইডে তো যাব, তার আগে একটা কথা, সেটা হলো এই টিভিএস রেইডার এইটা মোটামুটি বাংলাদেশে একটা সেই আলোড়ন সৃষ্টি করছিল। এটার স্টার্টের ব্যাপারটা একটু ডিফারেন্ট, মানে টিপ দিলে না কোনো মোটর ঘোরার সাউন্ড হয় না। সম্ভবত এই টেকনোলজিটার কথাই কি ওইখানে বলা ছিল,
টিভিএস এ বা বাইক বিডিতে। আচ্ছা হইতে পারে, এটা নিয়ে পরে আর এক সময় কথা বলবো। আর মিটারটা অনেক বেশি সুন্দর, আর মিটারে মনে হয় সব ইনফরমেশনই আছে, কিন্তু এটা দেখার জন্য আমাদের একটু ছায়া যেতে হবে, কারণ ক্যামেরায় বোঝা যাবে না এই রোদের মধ্যে, হয়তো বা একটু ছায়া রাস্তায় গেলে বোঝা যাবে। যেটা বলতেছিলাম, এই বাইকটা বেশ আলোড়ন সৃষ্টিকারী একটা বাইক হয়েছিল, আর মানুষের অনেক পছন্দের একটা বাইকও হয়ে গেছিল, কিন্তু মাঝখানে আরও কিছু অন্যান্য ব্র্যান্ডের বাইক আসাতে এই বাইকটাকে অনেকেই ভুলে গেছিল। বাট পরবর্তীতে আবার তারা ফেরত আসছে, কারণ অনেক অন্যান্য বাইক আবার মাঝে মধ্যে রাস্তায় বন্ধ হয়ে যায়। তো আসলে সবগুলা বাইকের মধ্যে এরকম একটা ব্যাপার আছে, কোনো বাইক না স্বয়ংসম্পূর্ণ না, কিছু বাইক এদিকে ভালো হবে, কিছু বাইক ওই দিকে ভালো হবে। এটা বলা যাবে না যে কোন বাইক আসলে কোন দিক দিয়ে কখন যে আপনার মনকে নিবে। যেমন এটার সাউন্ড আর এটার টিভিএস এর একটা রিলায়েবিলিটি আছে, আপনি রিলাই করতে পারবেন টিভিএস এর উপরে, কারণ টিভিএস যত যাই হোক না কেন, টিভিএস এর ইঞ্জিন অ্যান্ড ইঞ্জিন পাওয়ার আউটপুট এইটা ভাই অন্য লেভেলের। অ্যান্ড টিভিএস অনেক টেকসই একটা বাইক, আপনারা খেয়াল করে দেখবেন টিভিএস এর যে 2V, এই বাইকটা এখনো পর্যন্ত অনেক পুরানো বাইক রাস্তার মধ্যে দেখা যায়, অ্যান্ড সুন্দর চলতেছে। টিভিএস এর বাইক কি কখনো আপনারা রাস্তায় ঠেলতে দেখছেন? আমার মনে হয় না। তেল শেষ হয়ে গেলে ওটা অন্য কথা, হ্যাঁ টিভিএস এ কিছু বাইকের তেল একটু বেশি খায়, টিভিএস এর কিছু না, আমি বলবো সব বাইকে আপনি চাইলে তেল বেশি খাওয়াইতে পারবেন, এটা যে কোনো ব্র্যান্ডের সব বাইকে। কারণ হাই থ্রটল যদি করেন ভাই, বাইক আপনার বেশি তেল খাবেই। আচ্ছা এখন মনে হয় মিটার কিছুটা বোঝা যেতেছে, বিএমডাব্লিউ টাইপের একটা মিটার দেওয়া হয়েছে, এটা মানে ইন্সপায়ার্ড ফ্রম বিএমডাব্লিউ, অ্যান্ড সম্ভবত লাইটের আলোটা কমায় রাখা হয়েছে, রাতে হইলে আপনারা আরো ভালো দেখতে পারতেন। অনেক সুন্দর একটা মিটার দেওয়া হয়েছে এই বাইকটার মধ্যে, মানে অনেক সুন্দর। এটার জন্য টিভিএস কে বাহবা দিতেই হবে। অ্যান্ড এই বাইকটা এত ছোট সিসির একটা বাইক, এত হালকা একটা বাইক, 120 কেজি, এই বাইকটার মধ্যেও সাসপেনশন এত সুন্দর দিছে। আমি সত্যি কথা, আমি এই বাইকটা আজকে নিয়ে মনে হয় সেকেন্ড টাইম চালাইতেছি, মানে ওইভাবে একটু ফ্রি ভাবে আর কি, এমনি টুকটাক তো উঠা হয়েছে। এর আগে একবার শ্রীমঙ্গলে হচ্ছে লাওয়াচড়া রোডে চালাইছিলাম বেশ সময় নিয়ে কোনো একটা বাইক, অ্যান্ড আজকে চালাইতেছি হচ্ছে অনেক দিন পর আবার ঢাকার 60 ফিট আমাদের এই রোডে। অ্যান্ড এটার পেছনে হচ্ছে কম্বাইন্ড ব্রেক, পেছনের ব্রেকটা করলে সামনের ব্রেকের এখানে একটা মেকানিজম করা আছে, যেটা হলো সামনের ব্রেকটা ওটার সাথে অটোই কাজ করবে কিছুটা। ধরেন পেছনেরটা যদি 60% ধরে, তাহলে সামনেরটা হয়তো 40 বা 30% পর্যন্ত, বা যদি একটু ম্যানেজমেন্ট বা এই কি বলে গেলে মেকানিক্যাল ব্যাপার, তো এটার যদি এই টিউনিং এদিক সেদিক হয়, তারপরেও কিছুটা সাপোর্ট আপনাকে দিবে। এটাতে করে সুবিধা কি, শুধু পিছনের ব্রেকটা লক হয়ে স্কিড করার পসিবিলিটিটা কম থাকবে। অ্যান্ড এই বাইকটা বেশ কয়েকটা কালারেও আসছে, এটা যেমন রেড, এই রেড জায়গাগুলো ইয়েলো আছে, তারপরে ফুল ব্ল্যাকও একটা আছে, তবে আমার কাছে লালটা ভালো লাগে, হলুদটাও ভালো লাগে, এই দুইটা বাইকই আমার কাছে বেশি ভালো লাগে। অ্যান্ড মিটারের মধ্যে আছে কি, এখানে অডো দেখতেছি, অ্যান্ড অবশ্যই অডোর এখানে আমি ট্রিপ 1 ট্রিপ B বা একটা ট্রিপ অ্যাটলিস্ট থাকবে, আমি চাপ দিলে বলতে পারবো কোনটা দিয়ে চেঞ্জ করে, জানিও তো না। আচ্ছা এটা দিয়ে না হবে, কোনো একটা কিছু দিয়ে হয়তো ট্রিপ মিটার চেঞ্জ করবে বা কিছু। ঘড়ির টাইমও আছে নিচে, এখানে আরপিএম দেখা যাচ্ছে, গিয়ার দেখা যাচ্ছে, চিন্তা করা যায় ঘড়ির টাইমের জন্য মাঝখানে একটা জায়গা দেওয়া আছে, এখানে হচ্ছে স্পিড দেখা যাচ্ছে, মোটামুটি থাকার মধ্যে সবই আছে। যে জিনিসটা অনেক বাইকে আমরা মিস করি সেটা হচ্ছে এটা ইঞ্জিন কিল সুইচ, অ্যান্ড এটার মধ্যে ইঞ্জিন কিল সুইচও আছে। এখানে একটা আছে হচ্ছে স্টার্টের সুইচ, যেটা স্টার্ট দিলে কোনো সাউন্ডই হয় না, এই টেকনোলজিটা আমার ভালো লাগছে, পুরো টেকনোলজিয়া। অ্যান্ড এখানে হাই বিম লো বিম, 4Vতে যেমন শক্ত হয় এটা এরকম শক্ত না, এটা মোটামুটি স্মুথ আছে। সামনে একটা পাস আছে হলুদ রঙের, অ্যান্ড তারপরে হচ্ছে এখানে ইন্ডিকেটর অ্যাজ লাইক অ্যাজ 4V, অনেক মিল। এখানে আপনার যে কোনো সুইচগুলো 4Vর সাথে অনেকটাই মিলে, নতুন যে 4Vগুলো আসছে। অ্যান্ড এখানে কোনো সুইচ দেয় না হেডলাইট বা কোনো কিছুর। অ্যান্ড অবশ্যই এটার মধ্যে একটা এলইডি হেডলাইট, অ্যান্ড হেডলাইটটার লুকসটা অনেকটা একটু জন্তু টাইপের। আক্রমণকারী যেহেতু এটার নাম রেইডার, সেহেতু এটার হেডলাইট একটু আক্রমণাত্মক হবে, এটাই তো স্বাভাবিক। আমরা কিছুক্ষণ পরে নেমে দেখবো। অ্যান্ড আবহাওয়া একটু কীরকম গুমট হয়ে গেছে, হ্যাঁ মেঘলা। এখন মোটামুটি মিটারও একটু পরে দেখা যাবে, বাট আকাশ এখনো পর্যন্ত অনেক আলো, তো মিটার বোঝা যাওয়ার কথা যদিও না। অ্যান্ড এরকম একটা চিপায় ঢুকলাম। আচ্ছা মেন রোডে এটার শক তো ভালো অ্যাবজর্ব হয়েছে, অ্যান্ড এই সমস্ত জায়গাও 125 সিসি অনুযায়ী এটার শক অনেক ভালো অ্যাবজর্ব হইতেছে। কারণ ভাই বাইকটার ওজন 120 কেজি যদি আসলেই হয়ে থাকে, অ্যান্ড এটার মধ্যে তেলও ওরকম আহামরি বেশি নাই, একটু আগে আমি 1 লিটার ঢাইলে বেরোইছি, তাহলে চিন্তা করেন একটা বাইকের মধ্যে 120 কেজি ওজন, আর আমি হচ্ছি ধরেন 70-75 কেজি।
তো এই ওজন নিয়ে প্রায় 200 কেজির কাছাকাছি নিয়ে যদি এত সুন্দর ও শকটা অ্যাবজর্ব করে, আরেকজন উঠলে জিনিসটা মনে হয় আরো একটু সুন্দর হবে, এরকমটা আমার মনে হইতেছে। বাট যেটা হাকিকাত বা যেটা বাস্তবতা, ওইটা রেগুলার যখন চালাবো তখন বলতে পারবো। সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচ কি আছে? দাঁড়ান গিয়ারে ফেলি। না, সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচ দেয় নাই। এবার একটা বেশ আগে আসছে তো অনেক কিছু ল্যাগ থাকবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড চলেন তো আমরা একটু হেডলাইট দেখি। হেডলাইট ডাবল, এখানে একটা, এটা হলো 5, আর এখানে একটা দুইটা ডিআরএল আছে দুই পাশে, ডে টাইম রানিং লাইট, ডিআরএল নাকি হবে এরকম কিছু একটা। অ্যান্ড 4Vর মতোই এগুলা চিকন বাট খেলে ভালো, চাকা একটু চিকন। তবে রেডার নিয়ে আমি শুনি নাই কেউ উল্টায় পড়ছে। আচ্ছা, এই বাইকের হচ্ছে সিট দেখেন, সিটও কিন্তু বেশ আরামদায়ক অ্যান্ড কমফোর্টেবলই মনে হইতেছে। সামনেরটাতে তো বসে আসলাম, কোনো কমপ্লেন নেই আমার। পেছনের সিটটা যথেষ্ট পরিমাণ বড়, পা রাখার জায়গাটা 4Vর সাথে 100% মিলতেছে, জাস্ট সিসিটাই কম। আর সব কিছু 4Vর সাথে চালাইতে যায় আমি অনেক মিল পাইতেছি। হ্যান্ডেল বারটাও 4Vর মতো লাগতেছে, লুকিং গ্লাসও 4Vর মতো লাগতেছে। আর এই 4Vর লুকিং গ্লাসগুলোতে একটা বড় সমস্যা আছে, এই জিনিসগুলো বের হয়ে আসে। যদিও খুব ইজি লাগানো, ঘাট মতো বসাইলে আর খুলে আসে না, বাট এটা ঘাট মতো কেউ বসায় না, ইচ্ছা মতো ঢুকায় রাখে অ্যান্ড ঝামেলাটা হয়। অ্যান্ড মিটারে দেখছেন একটা ব্লিঙ্ক হইতেছে, মানে তেল একটু কম আছে। সাইড স্ট্যান্ডে রাখছিলাম না, সোজা চালাইলে আবার ঠিক দেখা যায়, বাট সাইড স্ট্যান্ডে রাখলে তেলটা একটু কম দেখায়। মিটারটা এরকম দেখতে সুন্দরই কিন্তু। যাক, এই বাইকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড অ্যান্ড বাইকটা কি চলছে হচ্ছে 5674 কিলো। আচ্ছা, 5000 কিলো বাইক চলছে, তারপরেও ইঞ্জিনের স্মুথনেস মোটামুটি ভালোই আছে। যে চালাইছে সে হয়তো ভালোই বুঝে শুনে দেখে বুঝেই চালাইছে। আর দাঁড়ান তো, আরও কিছু জিনিস চাপায় দেখতে হবে। মরিচা তো পরে নাই ওরকম ভাবে। টিভিএসের কিছু বাইকে আবার মরিচা পড়ে। অ্যান্ড রিসেন্ট একটা জিনিস খুব বেশি চলতেছে প্রত্যেক কোম্পানির বাইকে, এটা আমি যে কোনো এক কোম্পানির বাইকের দোষ দিব না, বিশেষ করে ইন্ডিয়ান জাপানিজ যে বাইকগুলো বাংলাদেশে আছে। চাইনিজ বাইক আমি এখনো পর্যন্ত দেখি নাই। আমি ইয়ামাহাতে দেখছি, সুজুকিতে দেখছি, হোন্ডায় অবশ্য এখনো দেখি নাই। হোন্ডার অনেক কিছুই কম বাংলাদেশে, হোন্ডার সেলও কম, হোন্ডার প্রবলেমও কম। টিভিএসে দেখছি, তারপরে হচ্ছে ওটারে কি বলে, বাজাজে দেখছি। হিরোতে এখনো, হিরোর বাইক আসলে ওইভাবে আমার নাড়াচাড়া হয় নাই, এই জন্য আমি জানি না। সেটা হলো যে ট্যাঙ্কে মরিচা পড়ার প্রবলেমটা ইদানিং খুব হইতেছে, কারণ আমাদের দেশের তেলের যে বাজে অবস্থা। ট্যাঙ্ক কেন ভাই, এই তেল যদি আপনি এই তেল দিয়ে ঘর মুছলে ঘরেও মরিচা পড়বে, এরকম একটা অবস্থা, ড্রেনের পানির মতো তেল। এই হলো মানে তেলের কারণে আমাদের বাইকের বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেখানে ছিলাম আমরা। চলেন ইঞ্জিনের ব্যাপারে কথা বলি। কি যেন বলতেছিলাম, ট্যাঙ্কেও মরিচা পড়ার ব্যাপারে। অনেক বাইক আছে বডিতে মরিচা পড়ে। আগে এক সময় আমি সুজুকি জিক্সার যখন চালাইতাম, 2018-র কথা বলতেছি, আমার জিক্সারের মেন যেটা পিছনে চেসিতে মরিচা পড়ে গেছিল। চিন্তা করা যায় ব্যাপারটা। তবে এখন সুজুকি এই সমস্ত প্রবলেম থেকে বের হয়ে আসছে, এখন আর এই চেসিতে মরিচা ধরা বা এই প্রবলেমগুলো এই নতুন বাইকগুলোতে দেখা যায় না, অনেক কিছু অনেক রিলায়েবল হয়েছে। অ্যান্ড আসি আমরা এই বাইকের ইঞ্জিন এই 5500 পার হওয়ার পরেও এখনো পর্যন্ত ভালো স্মুথই লাগতেছে আমার কাছে। মানে কোনো রকম ওই রকম আছে না যে বিভিন্ন রকম। আমি একটা জিনিস তো ভুল কি করছি জানেন? এইখানে অডোমিটার দেখা যাওয়ার পরেও এখানে হচ্ছে দেখা যাচ্ছে এফ মিটার, মানে ফুয়েল মিটার। তার মানে এইখানে ট্রিপ মিটারও আছে। আমি ওই পাশে খুঁজতেছিলাম, অ্যান্ড এইখানে হচ্ছে ফুয়েল মিটার, অ্যান্ড মাঝখানে হচ্ছে ঘড়ির টাইম এইখানে। আর আমি ঘড়ির টাইম এখানে ভাবছিলাম, মানে উল্টাপাল্টা বাজায় ফেলছিলাম প্রথম যখন কথা বলছি। বাট এখন বুঝলাম, ওই যে বাইক নিয়ে চালানো শুরু করে দিছি তো সবকিছু খেয়াল করি নাই। আচ্ছা, এই বাইকের লুকিং গ্লাসের ভিজিবিলিটি ঠিক 4Vর মতো, এরকমটাই আমার মনে হইতেছে। একটু ছড়ানো, বাট হ্যান্ডেলের সমপরিমাণ, অ্যান্ড যে কারণে হচ্ছে পেছনে দেখা যায় ভালো। আবার আপনি যখন ম্যানুভার করবেন তখন কোনো ঝামেলা হবে না। রিক্সার সাইড দিয়ে বালুই মারলে কোনো ঝামেলা হবে বলে মনে হয় না। অ্যান্ড হ্যান্ডেলের দুই পাশে দুইটা বড় গুটলি দেওয়া আছে, যে কারণে হচ্ছে হ্যান্ডেলের ভাইব্রেশন ভালোই রিডিউস হইতেছে। তেমন কোনো ভাইব্রেশন হ্যান্ডেলে আমি এখনো পর্যন্ত এই যতখানি চালায় আসলাম এখানে ফিল করি নাই। অ্যান্ড যখন লাওয়াছড়া রোডে চালাইছিলাম তখনও আমি ভাইব্রেশন ফিল করি নাই, কারণ ওইখানে আমি বেশ টেনে চালাইছিলাম। না, ভাইব্রেশন মোটামুটি 4Vতে যেমন অমনি, ওরকম আহামরি কোনো ভাইব্রেশন নাই। কারণ এই গুটলিগুলা খুবই কাজের। কেউ এই গুটলি চেঞ্জ করে অন্য স্টাইলিশ মুটলি লাগায়েন না, ওই যে গার্ড টার্ড থাকে যে ওগুলো লাগায়েন না, তাহলে ভাইব্রেট ফিল করবেন। কারণ এগুলো হচ্ছে ভাইব্রেশন রিডিউস করার জন্য এই জিনিসগুলো লাগানো হয়। এই হচ্ছে অবস্থা। এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে। আর এই বাইকটার কিলোমিটার 5675 আছে বাইক ফেরিতে। যদি কারো লাগে এসে কিনে নিয়ে যেতে পারেন, নতুনের চেয়ে অনেক কমেই পাবেন, কারণ এটা অন টেস্ট হলেও এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড। এই হলো অবস্থা। এদিক থেকে ঘুরতে পারলে ভালো হইতো। আমার বাইকের কোনো পেপার বা কোনো কিছুই আমার সাথে নাই। যদি এখানে আমাকে পুলিশে ধরে তাহলে এই বাইকটা ডাম্পিংয়ে দিয়ে দিবে, একদম ডাম্পিংয়ে দিয়ে দিবে।
এখন রে ভাই কি রে, ডাইনে যেতে দে আমারে। ভাই এই ভাই আমার একটু ডাইনে যেতে দেন না, এরকম আমার আটকে রাখেন কেন আপনারা? আপনারা কি দুষ্টু কেন এত? চেকপোস্ট কি আছে ওই পাশে? না চেকপোস্ট নাই, চলেন আমরা একটু সাহস নিয়ে বের হয়ে যাই এদিক দিয়ে। ভাই ভয় লাগে ইদানিং এই মানে কাগজ ছাড়া বাইক টাইক নিয়ে বের হইতে। ইদানিং একটা নাটকও দেখছি কিসের অ্যান্টিক বাইক না কি জানি, ওইটা দেখার পরে আরো ওই লাগতেছে। কাগজ ছাড়া বাইক ডাম্পিং এ দিয়ে দেয় ওই নাটকের মধ্যে। মাঝে মধ্যে এডিটের ফাঁকে ফাঁকে আমি আবার নাটক দেখি, আর বাইকের নাটক হইলে তো আরোই দেখি, আরো বেশি দেখি। আরিশ খান নামে একটা নায়ক আসছে বাংলাদেশে, বেশ লম্বা চওড়া, ভালো হয়েছে। আরিফিন আফরান নিশো হচ্ছে নাটক ছেড়ে সিনেমায় চলে গেছে, অ্যান্ড সুন্দর ওই জায়গাটা আবার নিয়ে নিতেছে এখন আরিশ খান। এটা আমাদের জন্য ভালো হয়েছে, নাটক ইন্ডাস্ট্রির জন্য। তবে বাংলাদেশের নাটকগুলো দেখলাম, রিসেন্ট আমি একটা নাটক দেখছি, ওটার নায়ক ছিল হচ্ছে আরিশ খান, অ্যান্ড নায়িকা ছিল হচ্ছে আমার ফেভারিট সুনেরা বিনতে কামাল। মানে ওরে ছোটবেলা থেকেই ভালো লাগে, মানে ওর ছোটবেলা থেকে আর কি, ছোটবেলা থেকে ওরে আমি চিনি, বাস্তবেও চিনি, অ্যান্ড ওর অ্যাক্টিং আমার কাছে মানে বেস্ট লাগে বাংলাদেশে। ও সিনেমাতেও অ্যাওয়ার্ড পেয়ে গেছে একটা, প্রথম সিনেমাতেই সম্ভবত নটরায়ে। তো যাই হোক, আরশ খান, সুনেরা বা যারাই আছে বাংলাদেশে নায়ক নায়িকা অনেক ভালো কাজ করতেছে, কিন্তু আমার মনে হয় ডিরেক্টর স্টোরি আর একটু স্ট্রং হওয়া দরকার। স্টোরি অ্যান্ড ডিরেকশন মানে এত বেশি এটা বাচ্চাপনা করে ফেলতেছে ভাই। মানে বাংলাদেশের আর্টিস্টরা, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অনেক ভালো কাজ করতেছে। বিশেষ করে আমার নাটকটার নাম মনে নাই, কি যেন ফাগুন, কিসের ফাগুন যেন, আরশ খান সুনেরা এত ভালো কাজ করছে, কিন্তু ঘটনাটারে ওইভাবে ফুটাইতে পারে না এই ডিরেক্টর বা এডিটর যারা ছিল। অ্যান্ড কাহিনীটাও কিছু কিছু শর্ট মনে হয় একটু এদিক সেদিক করলে ভালো হতো। যাই হোক, আমি নাটকের লোক না, আমি সমালোচনাই করতে পারবো, আমি কোনো নতুন কিছু দিতে পারবো না। যদি কখনো নাটক বানাই তখন আমার নাটক নিয়েও হাজার লোকে সমালোচনা করবে। আচ্ছা, আমি এখানে আমার ছোট্ট একটা কাজ আছে, এই বাইকের বাজারে আমি একটা ছোট্ট কাজে আসছি বিএসবি মার্টে। এই কাজটা সেরে আবার আপনাদের মধ্যে আসতেছি ফেরত এই বাইকটা নিয়েই। আরে ভাই, ইঞ্জিন কাট অফ সুইচ দিলে ভালো হইতো বাইকটার মধ্যে। যাক, যেহেতু দেয় নাই কোনো সমস্যা নাই, পরবর্তীতে আশা রাখিয়ে দিবে। অ্যান্ড সেম হচ্ছে মাস্টার সিলিন্ডার ইউজ হয়েছে, যেটা 4V-তে ব্যবহার করছে। আর কি ক্লাচ, এ বাইকটার ক্লাচ মোটামুটি শক্ত, মানে এটা কি বলবো, 4V-র চেয়ে আমার কাছে শক্ত মনে হয়েছে। 2V-র মতো মেবি কিছুটা শক্ত, বাট এমন না যে আপনি এই ক্লাচ চালাইতে যে একদম রাস্তায় হাত ব্যথা হয়ে যাবে বা কিছু। তবে বাংলাদেশের অন্যান্য যে বাইকগুলো আছে, বিশেষ করে 150 স্লিপার ক্লাচ যেগুলো আছে, ওগুলোর চেয়ে একটু শক্ত, এটা থাকবেই। তবে ব্রেকিং ভালো। আমি ভাবছিলাম সামনের ব্রেকটা বেশি একটা ভালো না, বাট পরে দেখলাম চালাইতে যা চলে, খারাপ না। অ্যান্ড বিল্ট ইন সম্ভবত এই বাইকটার সাথে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়। টিভিএস এর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, যে ওরা এই সারি গার্ডটা বডির সাথে দেয়, মানে ওই নিচের ওই সুইং আর্মের সাথে না। সুইং আর্মের সাথে দিলে যেটা হয়, চাকার সাথে এটা লাফায়, শকটা অ্যাবজর্ব হয় না। আর এখানে দেওয়া থাকলে, এখানের সাথে আপনি যদি এখানে একটা ব্যাগ বাঁধেন এবং নিচে এখানে ফুটপ্যাকও আছে, মানে ফুটরেস্টও আছে, তাহলে ব্যাগটা এখানে একদম বেঁচে থাকবে। ব্যাগটা কোনোভাবেই চাকায় বা ঝাঁকিতে প্রবলেম হবে না, কারণ আপনার যেই শক অ্যাবজর্ভারটা কাজ করবে ওইটার সাথেই ব্যাগটা থাকবে। এই জিনিসটা ভালো করছে। আর নিচে দেখি একটা ইঞ্জিন কাউল বা ইঞ্জিন গার্ডও দেওয়া হয়েছে। ভাই রে ভাই, দিতে কম দেয় নাই, ব্যাগটা দিতে অনেক কিছুই দিচ্ছে। সর্বনাশা অবস্থা। এখানে কি একটা চার্জিং পোর্টও দেওয়া হয়েছে মনে হয়। ওরে, ইউএসবি চার্জিং দেওয়া হয়েছে এটার মধ্যে। চিন্তা করা যায়, টিভিএস দিতে কিন্তু কম দেয় নাই। আমরা বলতাম যে এই বাইকটার মধ্যে অনেক কিছু ল্যাগ আছে, বা এর চেয়ে পরে যেটা আসছে ওটা অনেক আধুনিক, বাট আজকে চালায় দেখলাম যে বাইক এটাও খারাপ না। আর সত্যি কথা, এটার ইঞ্জিন রিলায়েবল। নতুন নতুন অনেক বাইক আসবে, হয়তো সামনে যায় ওটা খারাপও হইতে পারে, অনেক ভালোও হইতে পারে, বাট টিভিএস এর ইঞ্জিন অনেক রিলায়েবল একটা ইঞ্জিন। এটার উপরে চাইলে আপনারা ভরসা মনে হয় রাখতে পারেন। ওকে, আমাদের এখানের কাজ শেষ। যে ছোট্ট কাজটাতে আসছিলাম, চলেন আবার আমরা বাইকে উঠি অ্যান্ড বাইক স্টার্ট দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাইকটার সিট হাইটটা অনেক বেশি সুন্দর, প্রায় GSX R এর মতোই আমার কাছে মনে হইতেছে, বা GSX S এর মতো। মানে দুই পা আমি সুন্দর মাটিতে রেখেই দেন বসতে পারতেছি। ভাই একটু সাইড টাইড দেন জায়গা। সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে টিভিএস রেইডারের সাথে। আমি ঢাকা সিটিতে আসলে রেইডারটা ওইভাবে চালানোর এর আগে সুযোগ পাই নাই। আমার পরিচিত সার্কেলের মধ্যে ওইভাবে রেইডারটা কেউ চালায় না যে নিয়ে চালাবো। বাইক ফেরিকে ধন্যবাদ বাইকটা আমাকে কিছুক্ষণ চালাইতে দেওয়ার জন্য। আর এরকম নতুন নতুন বাইক চালাইতে আসলেই ভালো লাগে। 125 বাইকগুলো হয়েছে কি, আমার যে সার্কেল যাদের সাথে আমার চলাফেরা, তাদের মধ্যে 125 বাইকটা চালায় খুব অল্প কিছু লোক, অ্যান্ড তারাও খুব ব্যস্ত থাকে আসলে। এই কারণে 125 সেগমেন্টের বাইকগুলো আমার ওইভাবে চালানোর সুযোগ হয় না। এই সেকেন্ড হ্যান্ড শোরুমে এই বাইকগুলো একটু কম আসে, অ্যান্ড এই জন্য আমার হাতে একটু কম পড়ে আর কি। তবে অনেকদিন পরে টিভিএস রেইডারটা আজকে পাইছি, বেশ ভালো লাগলো। অ্যান্ড চেষ্টা করবো আসলে 125 বাইকগুলো চালানোর। ওই যে না এটা রেইডার না, এটা হলো কি জানো, হর্নেটের যে মডেলটা, আরে হোন্ডা এক্স ব্লেড গেল ওইটা।
এই ছোট বাইকগুলো যারা চালায় আসলে তারা খুব ব্যস্ততার মধ্যে থাকে। এটার পেছনে কারণ কি জানেন? মোটামুটি প্যাশনেট বাইকারগুলা এই ধরনের বাইকগুলো চালায় না। যারা হচ্ছে প্যাশনেট বাইকার এরা একটু বেশি সিসির বাইক চালানোর চিন্তা ভাবনা করে, বিশেষ করে 150 থেকে শুরু। অ্যান্ড 125-এর বাইকগুলো আসলে লাইফে তারাই চালায় যাদের হচ্ছে লাইফে বাইকটা আসলেই দরকার। আমি বলতেছি লাইফে বাইকটা আসলেই যাদের দরকার তারাই 125 সিসির বাইক চালায়। এই বাইকগুলোতে 150-55 মাইলেজ পাওয়াতে দেখেন আপনি অল্প তেলে কিন্তু অনেক চালাইতে পারতেছেন, অনেক কাজ আপনি সম্পন্ন করতে পারতেছেন দিনের মধ্যে। 1 লিটার তেল ভরে আপনি যদি 50 কিলোই চলতে পারেন শহরে, ভাই এটা মোর দেন এনাফ আমি বলবো, তাই না? আপনি উত্তরা যাইতে পারবেন, আসতে পারবেন। 50 টাকা 122 টাকা এখন লিটার। 122 টাকার তেলে আপনি যদি উত্তরা এয়ারপোর্ট যাইতে পারেন, আসতে পারেন, তাহলে আর কি লাগে? একটা সিএনজিতে যদি যান তাহলে চিন্তা করেন 300-600 টাকার মতো খরচ আছে, আর এখানে 120 টাকা আর ইঞ্জিন অয়েল যতটুকু বার্ন হবে অতটুকুই। তো এই তো, যাই হোক, ছোট্ট একটা রাইড শেয়ার করলাম আপনাদের সাথে অল্প কিছু সময়ের জন্য বাইকটা পেয়ে। আর ইনশাল্লাহ এরপরে যদি আবার পাই আরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর একটা কথা আমি সবসময় বলি যে একটা বাইক দীর্ঘ সময় না চালালে ওই বাইকটার আসলে রিভিউ দেওয়া সম্ভব হয় না। এই অল্প রাইডে যতটুকু যেরকম লাগে অতটুকুই আমি শেয়ার করি আপনাদের সাথে। অ্যান্ড যদি ফুল রিভিউ চান তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করেন, আমি দেখি একটা ফুল রিভিউ করার ট্রাই করব। তবে অন্ততপক্ষে 7 দিন না চালালে একটা বাইকের ফুল রিভিউ করাটা উচিত না, এটা আমি বলবো। কারণ 7 দিনে আপনি মাইলেজ টের পাবেন, 7 দিনে আপনি বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকম রাইডিং এক্সপিরিয়েন্স নেবেন, বিশেষ করে ব্রেকিং ভালো বুঝতে পারবেন। তারপরে যদি ইঞ্জিন অয়েল একবার ড্রেন করতে পারেন তাহলে কত কিলোতে ইঞ্জিন অয়েলের অবস্থা কীরকম কী গেল, এই সমস্ত একটা আইডিয়া পাওয়া যায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কোনো বাইকের যদি রিভিউ বলেন তাহলে একটু বেশি চালাই রিভিউ করার জন্য। তবে এটার ব্রেক বেশ জমতেছে, পেছনে ড্রাম বাট সুন্দর ব্রেক হইতেছে, সামনের ডিস্ক ব্রেক টিভিএস আমি কিছু বাইকে খারাপ পাইছি, কিছু বাইকে ভালো পাইছি। অ্যান্ড এই ইউনিটটার মধ্যে আমি ভালোই বলবো, আমি এক আঙ্গুল দিয়ে ব্রেক করতেছি অ্যান্ড বাইক সুন্দর থেমে যাইতেছে। মানে আছে না যে আমার একটু জোরে প্রেস করতে হইতেছে, ওরকম কিছু না। এটা সামনের ব্রেক ভালো পড়ছে। টিভিএস এর মাস্টার সিলিন্ডার কিছু সময় অনেক সময় খারাপ হয়, এবং আসলে আমি বেশিরভাগই দেখছি টিভিএস এর বাইক যারা চালায়, বিশেষ করে 2V 4V, ওরা একটু রাফ চালায়, মেনটেনেন্স করে কম কিন্তু বাইকের পারফরমেন্স নিতে চায় বেশি। এই কারণে টিভিএস এর বাইকগুলা অনেক সময়ই অনেক রকম উল্টাপাল্টা সার্ভিস দেয়। কিন্তু একটা বাইক যদি আপনি সময় মতো সঠিক সার্ভিস করান তাহলে যে কোনো বাইক থেকে আপনি একটা ভালো সার্ভিস পাবেন, এটার গ্যারান্টি আমি আপনাকে দিলাম। আর টিভিএস এর বাইক যদি কিনেন সার্ভিস তো অবশ্যই ভালো পাবেন বা পার্টস অ্যাভেলেবিলিটি পাবেন, কারণ টিভিএস এর সব কিছুই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। যদি আপনার এলাকায় না পান তাহলে তেজগাঁয়ে যেটা আছে ওইখানে অবশ্যই পাবেন। অ্যান্ড টিভিএস এর একটা ভালো সার্ভিস সেন্টারের খোঁজ আমার জানা মতে আছে। আমি আপনাদেরকে বলি, টিভিএস এর বাইক আমি এর আগে 2টা বাইকে আমি প্রবলেম পাইছি, 2টা। প্রথমে আমি 60 ফিটের যে সার্ভিস সেন্টার সেটাই নিয়েছি, অ্যান্ড আমাকে কোনো সমাধান দিতে পারে নাই, যেটা হচ্ছে টিভিএস 4V FI ABS। সমাধান একদমই দিতে পারে নাই, ওটার একটা ঝামেলা ছিল। অ্যান্ড তারপরে একটা ঝামেলা আমি পাইছিলাম হচ্ছে টিভিএস 2V-তে, ওটা স্পিড উঠতো না। টিভিএস 4V-তে যেটা ঝামেলা ছিল ওটা হচ্ছে রাইডিং মুড চেঞ্জ হইতো না। আর টিভিএস 2V-তে যেটা ঝামেলা ছিল ওটা ABS ছিল, অ্যান্ড ABS সেন্সর থেকে স্পিড উঠতো না। অ্যান্ড আমি প্রথমে নিয়েছি এই 2টা বাইকে হচ্ছে 60 ফিটের সার্ভিস সেন্টারে, ওনারা আমার এটার কোনো সমাধান দিতে পারে নাই। দেন একদম মেইন ওদের যেটা সেন্ট্রাল, যেটা তেজগাঁ, ওইখানে নিলাম, ওনারা মিটার চেঞ্জ করতে বলছে। বাট পরে ওটা ঠিক হয়েছে, অন্যভাবে ঠিক হয়েছে। অ্যান্ড 2V যেটা প্রবলেম সেটাও সেম, সেটা আর আমি মেইন জায়গায় নিয়ে নাই। আমি খবর পাইলাম যে ঈদগাহ মাঠের এই পাশে একটা সার্ভিস সেন্টার আছে, মিরপুর 1 না 2 পড়ছে এটা জানি না। ঈদগাহ মাঠের এই পাশে একটা সার্ভিস সেন্টার আছে আর কি। ঈদগাহ থেকে মিরপুরে যে 1 নম্বর গোল চত্বর থেকে চিড়িয়াখানার দিকে যাইতে ঈদগাহ মাঠ পার হয়ে ডান পাশে একটা টিভিএস সার্ভিস সেন্টার আছে। সম্ভবত এইটা ওদের অফিসিয়ালি, মানে নিজস্ব ওই যে ডিলার পয়েন্ট না, এটা হচ্ছে টিভিএস এর সার্ভিস সেন্টার শুধু, এখানে কোনো শোরুম বা কিছু নাই সম্ভবত। অ্যান্ড এইখানে আমি একটা সুপার সার্ভিস পাইছি। এখানে টেকনিশিয়ানগুলো আমার কাছে ভালো লাগছে, ওরা অনেক ভালো কাজ করে এবং প্রবলেমটা মানে কিছুক্ষণ চেষ্টা করে ধরে ফেলছে। কোনো মেশিন টাশিন ওবিডি লাগায় কোনোভাবে না পেরে দেন তার খুঁজে দেখে যে আসলে তারে একটু ঝামেলা হয়ে আছে, ওয়ারিংয়ে ঝামেলা হয়ে আছে, অ্যান্ড অল্প সময়ের মধ্যে তারা ওটা ঠিক করে দিতে পারছে। টিভিএস এর এই ব্যাপারটা আমার ভালো লাগছে। এখানে সার্ভিস সেন্টারের লোকগুলা মানে আউট অফ বক্স, এটার কি বলে, আউট অফ রুলে যে প্রবলেমগুলো আপনি পাবেন ওই রুলের বাইরে গিয়েও তারা চিন্তা করছে যে প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি, এই জন্যই পারছে। অফিসিয়াল সার্ভিস সেন্টারের একটা সমস্যা কি, ওরা যে কোনো জিনিস রিপ্লেস করে। ধরুন ওয়ারিং ঝামেলা হয়েছে, ওয়ারিং বদলায় ফেলবে, তারপরে মিটারে ঝামেলা হয়েছে, মিটার বদলায় ফেলবে। কিন্তু নন ব্র্যান্ড সার্ভিস সেন্টার যেগুলো আছে, যেমন
যেমন বাইক পট্টি বা এই সারা বাংলাদেশে ছড়া যেটা, এরা আবার রিপেয়ার করার চেষ্টা করবে। একটা জিনিস নষ্ট হয়েছে ওটা ফুলফিল চেঞ্জ না করে ওরা আবার চেষ্টা করবে যে ওটা কোনো ছোট অংশ চেঞ্জ করে বা কোনো সার্ভিস করে ঠিক করা যাবে কিনা। এই হচ্ছে সুবিধা। আপনি অফিসিয়াল সার্ভিস সেন্টারে গেলে খরচটা বেশি হবে, কিন্তু সার্ভিস অবশ্যই ভালো, পুরো জিনিসটা নতুন হয়ে যাবে। কিন্তু যদি অল্প টাকায় সার্ভিস চান তাহলে নর্মাল যেই দোকানগুলো আছে এখানে গেলে আপনাকে হয়তো রিপেয়ার করে দিবে, কিছুদিন হয়তো ভালো চলবে। বাট আসলে অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নেওয়া অবশ্যই ভালো, কারণ যেটার যে প্রবলেম ওটা ফুলফিল শেষ করে দেওয়া ভালো। ক্যান্সার শরীরে রাখলে ওটা কোনো না কোনো দিন আবার প্রকাশ পাবেই, এই জন্য ওই অংশটা শেষ করে দিতে পারলেই সবচেয়ে ভালো। যাই হোক, ছোট্ট রাইডের ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও আর বড় করবো না, এখান থেকে বিদায় নিয়ে নিব। ছোটোখাটো রাস্তায় চালাইলাম, এরপরে আপনারা যদি কমেন্ট করেন এই বাইকটা বড় রাস্তায় নিয়ে একদিন চালাবো, তবে 125 বাইক নিয়ে আসলে বড় রাস্তায় চালানো তেমন কিছু নাই। এই বাইকগুলো নর্মালি মানুষ কিনে সিটি রাইডের জন্য, লং রাইড ফোকাস করে এই বাইকগুলো বানায়ও নাই, অ্যান্ড এই বাইকগুলো নিয়ে কেউ লং রাইড ওইভাবে যায়ও না। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের ভিডিওতে টুকি হোপ রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। কিন্তু এখানে তো জ্যাম খেয়ে গেলাম। আচ্ছা, এই জ্যাম থেকে বের হয়ে বিদায় নিই আপনাদের কাছ থেকে। উইরা তো যাইতে পারুম না, আস্তে ধীরে যাইতে হইব। সেভাবে ভাই বামে নেন শুরু করে দিছে। এরা যখন রাস্তায় দাঁড়ায় থাকে তখন ওটা কিছু না, কাউ মাউ লাগাই দিছে, দেখেন না, মানে ও একদম ঠেলা মেলা সবার আগে যাবেই, ওর এখন এদিকে যাওয়া দরকার না। আচ্ছা, এই বাইকটা নিয়ে একটা মজার এক্সপিরিয়েন্স দেখলাম, সেটা হলো এই বাইকটা ছোট এবং হালকা, তো এই সমস্ত যানজট এই সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে বের হয়ে যাওয়া যায়, এমন একটা কনফিডেন্ট থাকে যে আসলে বাইকটা লাগবে না কোনো কিছুর সাথে। ছোট্ট একদম ফুসফুস করে সাইকেলের চেয়েও মজা করে আমি এই বাইকটা এই জ্যাম থেকে বের করে নিয়ে আসতে পারছি। ছোট অ্যান্ড হালকা বাইকে কিছু সুবিধা আছে, অ্যান্ড একটা হাই স্পিডে ব্রেকিং আমার এরপরে টেস্ট করতেই হবে, কারণ শহরে চালানোর জন্য বাইকটা খুবই ভালো মনে হলো আমার কাছে। এখন বড় রাস্তায় হাই স্পিডে চললে ব্রেকিং কনফিডেন্ট অ্যান্ড বাতাসে কতটুকু স্টেবল থাকে এটা এরপরে আমার দেখতে হবে। যাক, যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ ওই যে ছোট্ট করে লাইক দিতে বলছিলাম না, ওটা একটু দিয়ে দিয়েন। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিডিওর জন্য। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন কে এই বাইকটা পছন্দ করেন বা কিনছেন বা কিনতে চান। তাহলে দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো, 125 সিসির একটা বাইক, সাউন্ড শুনেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই বাইকটার মধ্যে গিয়ার কিন্তু 5টা, মানে কেউ এরকম ভাইবেন না যে বাইকটার মধ্যে 4টা গিয়ার, বাইকটার মধ্যে 5টা গিয়ার, অ্যান্ড 5 নাম্বার গিয়ারও সুন্দরই চলে, এমন না যে 5 নাম্বার গিয়ার কোনো কাজের না, সুন্দরই চলতেছে। অবশ্য 125 সিসি বাইকের মধ্যে 6 গিয়ারও আছে, যেমন KTM, বাট এটা সুন্দর। 5টা গিয়ার হওয়াতে এই বাইকের যেটা সুবিধা পাবেন, 5 নাম্বার গিয়ারে যখন চালাবেন হাইওয়েতে তখন মাইলেজ ভালো পাবেন। কিছু বাইক আছে 125 সিসির মধ্যে 4 গিয়ার, বাট এটা ভালো করছে যে এটার মধ্যে 5টা গিয়ার দিচ্ছে।